তবে হন একটা কথা কই। কথা তো তুমি কি করবে আমার বউ কেমনে রাখুম? একটা কাজ করবার চাই, বুদ্ধি একটা পাইছি। তো কও নাকি চালু করে বুদ্ধি একটা পাইছো ওটা মাথায় রাখবা। এটা হলো সত্যি দাদু তুমি আমার মজা দিতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো, কই কি পারবো না। দেখি দাদু দাদু কি ঢুকাইলা? ব্যথা লাগতেছে। আরে পুরাটাতে আরো দেই নে। চালু করে আসো। সেই সকাল থেকে রেডি হচ্ছে, এখনো রেডি হলো না। আমি ওর কত পরে রেডি হয়ে বাইরে হয়েছি, এখনো বাইরে হওয়ার নামে খবর নাই। ওই তোমার কি হইলো নাকি? আজকে কি বার হইবা নাকি সন্ধ্যায় বাইরে হইবা? কই আইবা কি তুমি? আরে শান্তিতে একটু সাজতেও দেয় না। তোমার শান্তি, তোমার শান্তি আর কোনোদিনও শেষ হইব না। আচ্ছা আস্তে আস্তে চিল্লাইও না। কে এসে বলো এত চিল্লাও কিসের জন্য? চিল্লাইতেছি কি কম সাথে? তুমি কখন থেকে রেডি হইতেছো? তোমার এখনো রেডি হওয়া হইলো না। আচ্ছা তুমি কি নতুন কি আমার বিয়ে শাদী বসার কোনো ইচ্ছা আছে নাকি? আমি তোমার জামাই, আমি তো তোমার কইছি তুমি যেমন আছো এমনি তোমার আমি ভালোবাসি। তোমার এই সাজগোজ করার কি দরকার? আমি যে এক জায়গায় যাইতাছি, ওইখান থেকে আসবো কখন আর যাবো কখন? হ্যাঁ এখানে চিল্লাইতে পারো, কাজের সময় তো কাজ করতে পারো না। এই দেখো, এই তুমি সবসময় খালি আমাকে ওই কাজের খোঁটা দাও। তোমাকে আমি কোনো দিক দিয়ে কি অশান্তিতে রাখি? ওই মানে আমি একটু ওই দিকে একটু দুর্বল শারীরিকভাবে, তুমি ওই কথা সবসময় খালি আমার খোঁটা দাও, এটা কিন্তু আমার ভালো লাগে না। দেখো আমি যেমনই হই, পারি আর না পারি, তোমার স্বামী তো, একটু সম্মান করো। এটাই তো আমার কপালের দোষ, তুমি আমার স্বামী। আমারও তো কপালের দোষ, না হইলে দেখো আল্লাহ এত সুন্দর দেহ দিছে, এত সুন্দর চেহারা দিছে, কিন্তু আর একদিক দিয়ে আমার ফিউজ বানাই দিছে। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা চিল্লাইও না, চলো। চিল্লাইতেছি খালি, আমি যাকে হেঁটে খালি তোমার কাছে চিল্লাই। ওহ, এই জ্বালা সহ্য লাগে না। এই লিমা, লিমা, এ ডাকলে কোনো সময় পাওয়া যায় না, কখন পাঠাই দিছি। দাদু, কও এই তোমার নাতি বউ কই? কো সেটা তোর সাথেই গেছে, আইসে নাই বাড়িতে, তো আইসে নাই। আমি তো কখন পাঠাই দিছি ওরে, ওরে পাঠাই দিয়ে আমি আর কত কাজ করে হের পরে আইছি, বাসা আসে নাই মানে কও দাদু এই জ্বালা সহ্য লাগে না। বসো, আরে বসো। লিমা তো তোর সাথেই গেল। আরে কইতাছি তুমি আরে বসো, আমার আমার আর সহ্য লাগে আচ্ছা না। এই যে তোকে একটা কথা কই, কও। কথাটা শোন। এই তোর ঘরে বাইরে দৈনিক এরকম ঝগড়াঝাটি লাগে কি নিয়ে? দাদু ক এই ঝগড়াঝাটির কথা আর কি কমু কও। এখন তুমি তো জানো আল্লাহ আমার চেহারা কম দেয় নাই, হ্যাঁ খুব সুন্দর চেহারা দিছে, বডি ফিটনেস মোটামুটি ভালোই আছে। হ্যাঁ। কিন্তু দাদু সমস্যা, তোমার কাছে তো লজ্জা এতদিন আমি কই নেই। এই তুই না করলে আমি বুঝবো কি বলরে, ক কি কবি? তোমার নাতি বউ ঝগড়া করে দাদা, তোমার নাতি বল লাগে মানে আমি যে ওই কামে পারি না। ওই কাপ মানে আবার কস কি রে তুই? তুমি বোঝো নাই কোন কাম। হ্যাঁ বুঝছি এখন। তো তুমি কত দাদু, এখন আমি কি করবো? আর তোমার কই নেই ঠিক আছে, আমি গোপনে গোপনে আমার বন্ধুকে দিয়া ওষুধ পেতে আনাই খাইছি, কিন্তু ওষুধ পেতে খাইয়া দাদু আরো দুর্বল হয়ে গেছে। কেন ওই না আগে যাও, ওই তখন দাদু আরো হয় না। আর এই যে তোমার নাতি বউ দেখো, আমি কত আগে বাসায় পাঠাই দিছি, ও মনে হয় দাদু এই যে আমি পারি নাকি অন্য জায়গায় যা কি, ওর কি জ্বালাই কি মিটাইতেছে নাকি দাদু? দাদু আমার বউ তো যাইবো গা দাদু, এখন আমি কি করবো? তুই তো বেজালে ফালা দিলি আমাকে রে। এই জন্যে তো তোর বউ জায়গা জায়গায় চলে যায় তক থুয়ে। দেখো দাদু মিশা কথা কইও না, আমার বউ কোনে দনিক দনিক যায়, আজকেই তো খালি আমি পাঠাই দিছি, আজকে হয়তো ওর কোনো বন্ধুর বাসায় গেছে। আরে তুই জানোসই না, তুই বাড়িতে থাকিস না তো, তোর বউ বিলা খেয়ালও নাই, জানোস না? তোর বউ মাঝে মাঝে এই বাড়ির থেকে বাইরে আছে চলে যায় সারাদিনের মনে। এই এখন বুঝতেছি কোনে যায় কি না যায়, তুই আসলে না পারো, এই জন্যেই মনে করে যায় খাইস মিটেবেন নিকে। দাদু এটা তুমি কি কইতাছ? এতদিন তো আমার কইলা না। আরে কইলাম না, আমি কি জানি যে তোর এই অবস্থা? তা তো আমি জানি না। তবে হন একটা কথা কই, কও দাদু তুমি কি কইবা, আমার বউ কেমনে রাখুম? একটা কাজ করিবার চাই, বুদ্ধি একটা পাইছি। তো কও নাকি চালু করে, বুদ্ধি একটা পাইছো ওটা মাথায় রাখবা। এটা হইলো তোর বদলে আজকে তোর বোর কাছে আমি যাবো। এই যাও দাদু,
তুমি এটা কি কো? আমার বোর কাছে তুমি যাবে কে? তুমি হলো আমার দাদু, এটা কি তুমি? এই তোর বউ যদি রাখবার চাস তাহলে এই ব্যবস্থাই করে নেব, তাছাড়া গোলার বুদ্ধি নাই। তাই বলে দাদু? হ্যাঁ, কেউ কি জানবো? তুমি বুড়া মানুষ, বুড়া তুমি কি না করতে ওই। পারবা? আমি পারি না, তুমি কি করবা? আর শালা তুই জানোসই নে, আমাকে একটা বার যাইবার দে, তোর বউ কোনো জায়গায় হইব না। আচ্ছা কথা কইতেছ? হ্যাঁ, পরে তো আবার আমার কাছে তোমার কাছে যাইবো না? না না আমি তা নিবো কে? বুঝছো তুমি? না আচ্ছা তাইলে এক কাজ করি, চলো তোমার নাতি বৌদি কই আছে আমি খুঁজে নিয়ে আসি। হ্যাঁ। কই যে আজকে তোমার বন্ধুরে হ্যাঁ হ্যাঁ এমন দেওয়া দিবে দাদু। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দাদু, যাও তো তুমি ঘরে যাও, আমি তোমার নাতি বউকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই খুঁজে নিয়ে আয়, আমি ঘরে আছি। যা। যাও তুমি ঘরে যাও। আজকে তোরে মজা বুঝামো আমার দাদুরে দিয়া, দেখি কই আছে। কে রে আইসে না, কেন দেরি করে গে? কত সময় হইলে বৈশা রয়েছি। এই যে দাদু, হ্যাঁ বলছি, ইয়া করো, আচ্ছা বসো তুমি এখানে। দাদু, ক। আমি যা করার তা কইয়ে নিয়ে আইছি, এখন যা করার তুমি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। শোনো, তুমি খালি আমারে কও, আমি তোমার ঠিক মতো মজা দিতে পারি না। আমি দেখি দাদু কীরকম পারে। তুমি যদি বাইরে যা এগুলো করো তাহলে মানুষের থাকবে না। বলছে আমার দাদিও বাইসা নাই, তো যা করার তুমি আমার দাদুর লগেই করো। হ্যাঁ। তাহলে কেউ জানবো না, কোনো সমস্যা হবে না। আর দাও জানলে আমি জানবো, আমি কিছু কম, আমি যদি কিছু না করি তাহলে তো কোনো সমস্যা নেই। দাদু ক। তাহলে আমি গেলাম গা। আচ্ছা তুই যা। দাদু মন আছে তো? হ্যাঁ একবারে এমন মজা দিবা, ঠিক আছে। আর যাতে জীবনে মজার কথা না হ্যাঁ কয়। আর ঘরের বাইরে যাবে তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা তুই যা। সত্যি দাদু, তুমি আমার মজা দিতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, কই কি পারবো না। দেখি আমি ওইটা নেই, উপরে ওইটা নেই, ভালো করে জোর জাত করে নেই। হ্যাঁ হ্যাঁ, ও ফাইন। দাদু, দাদু কি ঢুকাইলা? ব্যথা লাগতেছে। আরে পুরাতে আরো দেই নেই। দাদু, হ্যাঁ। পুরাটা অনেক অনেক ব্যথা লাগছে, আলোক লাগতো না। তাই? তোমার নাতি ভালো ছিল, তোমার নাতি কোনো ব্যথা দেয় না। সরো দাদু, হায় হায়। বাবারা বেঁচে গেছে। এই না দিব যাও কে? আরে এসো। আরে আমি তো আর হেইটা ঢুকাই নেই, আমার যা কর দরকার তাই করছি। তুমি বাড়ির থেকে যাইবে, আরে নাতনির কাছে এখন যা ঠিক মতো থাকবে নে। তুমি জানো তুমি আমার তো চেনো নাই, আমি তোমাকে এইবার চেনা দিব আমি কেডা। নাতির কাছে তুমি থাকবে না, নাতি সংসার করবে আর দাদা করবে 100 বার অন্য থেকে।